মধ্যপ্রাচ্য জুড়ে শুক্রবার পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। তার আগের দিনেও গাজায় বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। এতে ৭০ জন নিহত ও ১৮৯ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। শুক্রবারের অভিযানের পর গত ২০ মাসেরও বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে গাজায় মোট নিহত হয়েছেন ৫৪,৬৭৭ জন। এছাড়া আহতের সংখ্যা পৌঁছেছে ১,২৫,৫৩০ জনে। এর ৫৬% নারী ও শিশু। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ১৫ মাসের বেশি সময় ধরে টানা আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করে ইসরায়েল। কিন্তু ২ মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দ্বিতীয় দফার এই হামলায় গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ৪,৬০২ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও প্রায় ১৩,৪০৯ জন।